হ্যালো বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি কাতলা মাছ। এই কাতলা মাছ আজকে রান্না করে দেখাবো। বাঙালিদের প্রতিটা ঘরে ঘরে কাতলা মাছ প্রায় রান্না হয়ে থাকে। রুই কাতলা আমরা সচরাচর রান্না করে সবসময় রান্না করে থাকি। এই মাছটা ঘরোয়াভাবে কীভাবে রান্না করবে, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার ভালো করে রান্না করবো। একটু মোটা মোটা করে মাছগুলো কাটা হয়েছে। এই মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। পেঁয়াজ দিয়ে রান্না করা যায়, আর সরিষা বাটা দিয়ে রান্না করা যায়, অনেক রকমভাবে রান্না করা যায় এই মাছ। তেলের মধ্যে প্রথমে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো মতো করে রান্না করবেন এই মাছ, নাহলে একটুখানি মাছটা গন্ধ ছাড়তে পারে। বড় পাকা মাছ হলে একটুখানি গন্ধ ছাড়ে, ভালো করে রান্না করতে হয়। স্বাদে গন্ধে এই কাতলা মাছ অপূর্ব। রুই বলুন কাতলা বলুন, এই মাছ খেতে সবাই ভালোবাসি। অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি। আপনার বাড়িতে এই রুই মাছ কীভাবে বা কাতলা মাছ কীভাবে বাড়িতে রান্না করেন বলতে পারেন। অনেকে টাটকা মাছের ঝোলও হয় বা ঝালও হয়, বিভিন্নভাবে রান্না করে থাকি আমরা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আরও কিছু মাছ আছে, আমরা ভেজে নিচ্ছি একবারে এইভাবে। আমরা সর্ষে তেলে রান্না করে থাকি। সর্ষে তেলের ঘ্রাণটা খুবই ভালো। যারা সাদা তেল খান বা অন্য কোনো তেল খান, ওই দিয়ে রান্না করতে পারেন। বেশি তেল খাওয়া ভালো না, কিন্তু মাছে রান্না করতে গেলে একটু তেলের দরকারও হয়। যেহেতু মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা তেলটাও ভালোভাবে ব্যবহার করি। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। মাছ অনুযায়ী আপনারা পেঁয়াজ নেবেন। একবার বেশি বেশি পেঁয়াজ দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। কাইটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। মাখা করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ নেবেন। যা রান্না করতে করতে সবাই আমরা বুঝে যাই কতটা কী পরিমাণ লাগবে। পেঁয়াজটা কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্ট করার কোনো দরকার নেই। ভাজতে ভাজতে মিহি হয়ে যাবে, গলে যাবে, পেঁয়াজ গলে গিয়ে এমনি নরম হয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন। একটা টমেটো দিয়েছি, টমেটো না থাকলে টমেটো স্কিপ করতে পারেন। তো টমেটোটা দিলে যে কোনো মাছের স্বাদটা খুব ভালো আসে। চেষ্টা করবেন পেঁয়াজের সঙ্গে যদি একটু টমেটো দিয়ে দেন, তাহলে খুবই খেতে ভালো আসে। হলুদ গুঁড়ো দিয়ে আবার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো আবার একটু কষাবো। যেহেতু শুকনো শুকনো, আপনি অল্প পরিমাণ জলের ছিটা দিয়ে দিতে পারেন এই সময় মশলা দেওয়ার সময়, তাহলে পড়ে যাওয়ার চান্স থাকে না। আমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অল্প একটু আমি লাস্টে একটু আদা একটু ঘষে দিয়ে দিয়েছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো মতো কিন্তু এবার পেঁয়াজটাকে দিয়ে ফোড়ালো, ঝোলটা ভালো মতো ফুটতে দিতে হবে, না হলে কাঁচা গন্ধ ছাড়বে। হয়তো ভালো করে ফুটলে তবেই মাছগুলো দেবেন। কমেন্টে আমাকে জানাতে পারেন এই মাছ কীভাবে আপনারা রান্না করে থাকেন। একটু সময় একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে। এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে মহাসপ্তমী, আর এই জন্য একটু লেট হয়ে গেল। চারিদিকে পুজো রব, চারিদিকে সবাই আনন্দে মেতে উঠেছে, উৎসবে মেতে উঠেছে। প্রায় ঝোলটা পুরো শুকিয়ে এসেছে, মাখা হয়ে গেছে। এবার আমরা গরম গরম পরিবেশন করবেন, গরম ভাতের সঙ্গে পরিবেশন করে পরিবার লোকেদের খাওয়ান, সবাই আনন্দ সহকারে খেয়ে যাবে। এবার রেডি হয়েছে আমার কাতলা মাছের ঝাল।